বলছি আপনাদের আন্দোলন সম্পূর্ণরূপে সফল হওয়ার পরে আপনার পিছিয়ে থেকে যারা গুলি চালায়, আপনার পিছিয়ে থেকে যারা স্বার্থনীতি মহল আপনার গান হিসেবে ব্যবহার করে আজকে ছাত্র ফিরে যেতে পারছে না। আজকে আমেরিকা আজকে তারিখ থেকে শ্রীগঞ্জে রাস্তায় রয়েছেন। আমরা আমাদের করে মানুষ আমরা রাস্তায় আজকে বসে থাকলাম। আপনারা রাস্তায় নামলে আপনাদের এক এক করে ধরে আপনাদের গ্রামে খাওয়ার সম্পদ করে আপনার পারিবারিক সুযোগ থেকে তুলে এনে আমরা আইনের হাতে তুলে দেবো। আপনাদের বিক্ষোভ শান্তিপূর্ণ সচেতন করে দিয়েছেন। সবাইকে আমি পৌরসভার কৃতজ্ঞতা জানিয়ে গৌরবের সংগ্রামী সমাবেশ করে আপনার প্রিয় মানুষ যারা জনসাধারণ দিকে আপনার সামনে শান্তিতে বক্তব্য রাখবেন। উপজেলার নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন থেকে আওয়ামী লীগ সহ আমাদের নেতৃবৃন্দ, এই সভা সভাপতি আদায় জেলা আওয়ামী লীগের সাধারণ সভাপতি যারা সাধারণত বললাম আজকের এই কর্মসূচি ধ্বংস করে আজকে যারা নাকি আন্দোলন করছে, আমি মনে করি তারা ছাত্র হতে পারে না। কোনো ছাত্রই সরকারের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারে না। রাষ্ট্র সম্পদ ধ্বংস করতে পারে না। তাদের রাজ্যে বিভিন্ন রাষ্ট্র দেশ থাকে রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ, সেটা জনগণের সম্পদ সেটা বিনষ্ট করতে পারে না। যদি বিভিন্ন রাজ্য দেশ থেকে আমরা লক্ষ্য করেছি বিরোধী এবং বিএনপি এই দেশে হার ফেলেছে, মুক্তিযুদ্ধের চেতনা করা ফেলেছে, স্বাধীনতা যে সুফল সেই সুফলকে ধ্বংস করার জন্যই আজকে সারা বাংলাদেশের ছাত্র রাজনীতি ছাত্র হয় সেই সন্ত্রাসী মহল ঢুকে পড়েছে। আমরা মনে করি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না। আর আমি আপনাদের মাদারীপুর জেলাবাসীকে আহ্বান করে যাচ্ছি, মাদারীপুরে কোন অবৈধ সহযোগ চলবে না। গাড়ি চলবে, রিক্সা চলবে, ট্রাক চলবে, সমস্ত যানবাহন চলবে, দোকানপাট, অফিস আদালত সব কিছু খোলা থাকবে। মাদারীপুরের জনগণ আপনাদের পাশে আছে, বাংলাদেশের সৈনিক আপনাদের পাশে আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের গণসম্মেলনী এবং আজকের প্রতিভা সভায় যে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের সকল কর্মসূচি সফল করবেন এটা আহ্বান জানিয়ে আমি সংক্ষেপে বিশ্বাস করছি। জয় বাংলা, জয় বাংলা।